যে সংসারে বাবার চাইতে সন্তানের সম্মান বেশি, সন্তানের দাম বেশি, সন্তানের কথার মূল্য বেশি, সেই সংসারে বাবার অবস্থাটা জানেন কি হয়? ইদানিং একটা জিনিস দেখে খুব ভয় পাচ্ছি। সেটা হচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মায়ের বয়সী, বাবার বয়সী, দাদার বয়সী এই ধরনের প্রধান শিক্ষকগুলাকে বাচ্চারা খুব আনন্দের সঙ্গে পদত্যাগপত্র সিগনেচার করাচ্ছে। এটা সিগনেচার করাচ্ছে আসলে কার কোন শিক্ষকের ব্যাকগ্রাউন্ড কি আমরা জানি না, ওনার শিক্ষকরা ওনাদের বাচ্চাদের সাথে কী করছে এটাও বড় ব্যাপার না। কিন্তু একটা গল্প আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে এত বছরের অভিজ্ঞতায় একটা জিনিস আমি খুব ভালোভাবে জানি। সেটা হচ্ছে যে সমস্ত ছাত্র কিংবা যে সমস্ত সন্তান শিক্ষকের সাথে বেয়াদবি করে, শিক্ষকের সাথে বাজে আচরণ করে, তাদের আমি অন্ততপক্ষে মানুষ হতে দেখি নাই। শিক্ষক কখনো আপনাকে বলে অভিশাপ দিবে না, আপনাকে বলে কিছু বলবে না, হয়তোবা মনে একটা কষ্ট পাবে। আমরা জানি বাবা মা এবং শিক্ষকের স্থান সন্তানদের জীবনে সবার উপরে। একজন সন্তান কার প্ররোচনায় পড়ে, এখন যে আপনারা আমাদের যে কোনো কিছু বলতে পারেন, কার প্ররোচনায় পড়ে যে এই সমস্ত আচরণ করছে, এই যে বা শিক্ষকরা পদত্যাগ করছে, শিক্ষকরা পদত্যাগ করে কি হচ্ছে? আপনার সিলেবাস চেঞ্জ হয়ে যাচ্ছে, আপনার এতদিনের যে আপনার সিলেবাস গত 15 বছর ধরে যা চলছে এটা কি হুট করে বদলে যাচ্ছে? কিংবা এই যে বৈষম্যটা স্কুলের মধ্যে নানা ধরনের, এসব কি চেঞ্জ হয়ে যাচ্ছে? আপনারা সব কিছু বিষয় একটু ধৈর্য ধরেন। আপনারা শিক্ষা উপদেষ্টা যিনি আছেন ওনাকে সময় দেন, উনি অনেক জ্ঞানী গুণী মানুষ, সব কিছু গুছায় ওঠার সময় দেন। আপনারা নিজেদের বাচ্চাদের কন্ট্রোল করেন। আমি বাবা মাকে বলছি, আজকে সেই সমস্ত বাচ্চার কাছে আমার কথাটা পৌঁছবে না, দেখা গেল পৌঁছাইলেও সে তারা এইভাবে ভালোভাবে নিবে না। আমি নিজে শিক্ষক ছিলাম, 2020 সাল পর্যন্ত আমি একটা প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত ছিলাম। সেক্ষেত্রে একটা শিক্ষকের উপরে যখন একটা ছাত্র তাকে হেনস্থা করে, তখন আমি শিক্ষক হিসেবেও বলবো, আমার মনে হয় যে আমার কাছে জীবন আর মৃত্যু হচ্ছে সমান কথা। এখানে জীবন আর মৃত্যুর মানে নেই। কারণ আমরা যখন একটা সন্তানকে পড়াই, একটা ছাত্রকে পড়াই, আমি সবসময় মনে করি এটা হচ্ছে আমার সন্তান। এবং মাঝে মাঝে কিছু কিছু ক্ষেত্রে আমার নিজের সন্তানের চাইতেও বেশি এদের দেওয়ার চেষ্টা করি। হয়তো আমার নিজের সন্তানকে একটাকে বসে একটা অঙ্ক করাতে পারছি না, সারাদিন আমি স্টুডেন্টদের পিছিয়ে পড়ে আসি। সব ক্ষেত্রে যে টাকা পয়সাই সব থাকে যে না, শিক্ষক পড়ে আছে ওনারা বিনিময়ে টাকা পাচ্ছে না, আমার কাছে মনে হয় একটা মাথা পাগল লোক ছাড়া শিক্ষকতা কেউ করবে না। কারণ শিক্ষকতার ক্ষেত্রে আপনি যদি মনে করেন যে সবাই শিক্ষকতা করে টাকার মালিক হয়ে যাচ্ছে, ঢাকায় 6 তলা বাড়ি করছে, সবার পক্ষে সম্ভব না। সেটা হচ্ছে গুটি কয়। আর যারা প্রাইভেট কলেজ, প্রাইভেট স্কুল, প্রাইভেট ইউনিভার্সিটিতে টিচার, আপনারা এদের পয়সার খবর আপনারা খুব সহজেই জানবেন। আমাদের একমাত্র সম্বল কি জানেন? শুধুমাত্র ছাত্র ছাত্রী, এদের ভালোবাসা, এদের সম্মান। এদের ভালোবাসাটা এতটাই ইম্পর্ট্যান্ট। সেক্ষেত্রে আমার কাছে মনে হয় পার্সোনালি আমার জীবনের যে কোনো একটা গয়নাগাটি সব কিছুর চাইতে বেশি মূল্যবান আমার ছাত্র, আমার ছাত্রীর ভালোবাসা। তো এখন আপনাদের কাছে অনুরোধ হচ্ছে আমার, আপনারা দয়া করে শিক্ষককে অপমান করবেন না। শিক্ষক হচ্ছে জাতির বিবেক। আপনার জাতির বিবেক নষ্ট হয়ে গেছে, তারে শুধরানোর সুযোগ দেন। কিন্তু আপনারা অন্ততপক্ষে ছোটো ছোটো বাচ্চারা, আপনারা প্লিজ দয়া করে শিক্ষকদের অপমান করবেন না। এই শিক্ষকরা কিছু বলবে না, শিক্ষকের 100 ভুল থাকবে, কিচ্ছু বলবে না, কিন্তু আপনাদের ভবিষ্যৎগুলা আপনারা নিজের চোখে দেখবেন। এখন আপনি যে মেয়েটা, একটা ম্যাডামকে দেখলাম ওনার হিজাব ধরে টানতেছে, একটা একদম দেখা গেছে যে খুব বাজে ভাবে গায়ে হাত দিচ্ছে। তো এই মেয়েটা আজ থেকে 5 বছর আগে, আমি বলে 5 বছর পরে আমি বলে রাখি, এই মেয়েটার যে কী হবে উপরে আল্লাহ ছাড়া কেউ জানবে না। এই মেয়েটা কোথাও দাঁড়ানোর জায়গা পাবে না। আজকে হয়তোবা সে কোনো হুজুগে কোনো একটা উদ্দেশ্য নিয়ে করছে, হয়তোবা কারো প্ররোচনাই করছে। এই সমস্ত বাচ্চার নিজের বুদ্ধি বলে কিছু নেই, এটা আমি জানি। হয়তোবা কোনো না কোনো শিক্ষক আরেকজনের পিছে লেলিয়ে দিচ্ছে। প্লিজ, আপনারা স্বাধীনতার মানে কখনো এরকম না, স্বাধীনতার মানে অপমান না, স্বাধীনতার মানে যে জাতির বিবেককে এভাবে শূন্য করে বের করে দেওয়া না। স্বাধীনতা বিশাল জিনিস, স্বাধীনতা সবার। হয়তোবা দেখা গেছে সেই শিক্ষকটাও বাধ্য ছিল, সবাই যে একরকম হবে তা না। দয়া করে আমার কথাটা সবাই শেয়ার দেন, পৌঁছে দেন, এটা হচ্ছে রিকোয়েস্ট আপনাদের কাছে। আপনারা প্লিজ আপনারা কমেন্ট করেন, শেয়ার করেন। আমার যা হবার হবে। আমার যদি দেখা যায় ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলন কিছু বলেও আমার কিছু করার নেই, আমি বলবো নিজের জায়গা থেকে শিক্ষককে সম্মান করেন। ভালো থাকেন সবাই।